আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? অনেকদিন পরে ক্যামেরার সামনে আজকে আমরা কথা বলবো যে এবছর এইচএসসি পরীক্ষায় ফিজিক্সের জন্য, অর্থাৎ স্পেসিফিক্যালি ফিজিক্স ফার্স্ট পার্টের জন্য কোন মাত্র 15টা টপিক যদি তুমি একটু টোটাল ক্লিয়ার করে যাও, এক দুইটা করে সৃজনশীল প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি টোটাল 8টা সৃজনশীলই কমন পাবে এবং ফিজিক্সে 80+ তোমার ইনশাল্লাহ থাকবে। সেই 15টা টপিক সম্বন্ধে আমরা জানবো। এবং তুমি যদি 26 ব্যাচের একটা স্টুডেন্ট হও, প্রতি পরীক্ষার আগে 100% কমন উপযোগী শর্ট নোট পাইতে চাও এবং অ্যাডমিশনের আগে একটা ওয়েবিনারে অংশ নিতে চাও, যেখানে আমরা ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব প্রিপারেশনের ডিটেলস নিয়ে কথা বলবো, তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করবো, একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন দেবা, সেখানে ফ্রিতে এই সবগুলো ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করবো। তো চলো আমরা শুরু করি। সো আমাদেরকে প্রথমে জানতে হবে ভেক্টর চ্যাপ্টার। আমরা ভৌত জগত পরিমাপ নিয়ে আলোচনা করি না, তারপরেও করে দিই। এটা থেকে কখনো কোশ্চেন অ্যান্সার করবা না আনলেস তোমার পাস ফেল নিয়ে টানাটানি লাগে যায়। সো ভৌত জগত পরিমাপের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ, ভার্নিয়ার ধ্রুবক এবং লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ ধ্রুবক, এই দুইটা নির্ণয় লাগে, আর হলো ত্রুটি রেটেড ম্যাথ লাগে। বাট পার্সোনালি আই ডোন্ট সাজেস্ট তুমি এখান থেকে অ্যান্সার করো। দ্বিতীয় যেটা, এখানে চলে আসলো ভেক্টর, আমাদের সবচেয়ে ফেমাস চ্যাপ্টার। ভেক্টরে নদী নৌকার ম্যাথ একদম খুব ভালো মতো সকল কেস করে যাবা, আর বৃষ্টি ছাতা ধরার ম্যাথ শেষ, ভেক্টর কমপ্লিট। গতিবিদ্যা থেকে সিম্পলি করবা হলো প্রাস। এখন দেখো, আমি তোমাকে একটা থেকে দুইটা টপিক দিচ্ছি, সো তোমাকে এই এক দুইটা টপিকের উপরে একদম বাপ হয়ে যেতে হবে, অর্থাৎ এগুলাতে কোনো ফাঁক রাখা যাবে না। বাকি টপিক তুমি না পড়ো সমস্যা নাই, বাট এই টপিকগুলোতে এমন এক্সপার্টিস লাগবে যে বাংলাদেশের যে কর্নার থেকে কোশ্চেন তুলুক না কেন, তুমি যাতে এটা পারো। এরপরে হলো নিউটনের বলবিদ্যা থেকে সিম্পলি ব্যাংকিং কোণ আর সংঘর্ষ, এই দুইটা টপিক পড়বা, তাইলেই আমার এই চ্যাপ্টার শেষ। এরপর হলো কাজ ক্ষমতা শক্তি। এখানে তোমাকে কর্মদক্ষতা নির্ণয় করতে হবে, ইঞ্জিনের হোক যা হোক, আর ওই কুয়ার ম্যাথ, ওই কর্মদক্ষতার ম্যাথই কুয়ার আকারে দিবে। আর দিবে হলো শক্তির সংরক্ষণশীলতা নিতে। এটা আমার সরল দোলকের ক্ষেত্রে দিতে পারে, পরন্ত বস্তুর ক্ষেত্রে দিতে পারে, আনন্দ তলের ক্ষেত্রে দিতে পারে। তিনটারই প্রসেস এক্সাক্ট সেম, পয়েন্ট ওয়ান, পয়েন্ট মাঝখানে, লাস্টের পয়েন্টে, তিনটা পয়েন্টে বের করতে হয়, আর কিচ্ছু না। এরপরে হলো কৃত কাজ নির্ণয়। এটা তোমাকে হেলানো তল দিতে পারে, তোমাকে একটা বক্সের উপর বক্স রাখা বলতে পারে, কোনো একটা ব্যক্তির উঠা বলতে পারে, যে কোনো কেসে তোমার কৃত কাজ নির্ণয় করার ম্যাথ আসে। এরপরে চলে আসলো আমাদের মহাকর্ষ বিকর্ষ। আমি বলবো কাজ ক্ষমতা শক্তির চেয়ে এটা অ্যান্সার করো ভাই, এটা থেকে অ্যান্সার করে না, এটা বহুত ক্রিটিক্যাল করে। মহাকর্ষ বিকর্ষে তুমি পড়বা মুক্তিবেগ, আর কৃত্রিম উপগ্রহের ভি পড়বা, এইচ পড়বা, আর পড়বা, যা পড়বা, কৃত্রিম উপগ্রহের টি পড়বা, কৃত্রিম উপগ্রহের যে কোনো রাশি যাতে তুমি বের করতে পারো। আর হলো অভিকর্ষ স্তর নির্ণয়, এইচ উচ্চতায়, ডি গভীরতায়, ল্যামডা অক্ষাংশে, শেষ মহাকর্ষ বিকর্ষ সে চ্যাপ্টার শেষ। এরকম করে তুমি যদি যে কোনো চ্যাপ্টারের উপর আরো ডেপথে সাজেশন চাও, এইটা হলো আমরা কিউএনএ সেশন থেকে বানাইছি, এইটা বই থেকে। এটার হলো আরো একটা সলিউশন পার্ট আছে। কেউ যদি সিম্পলি সলিউশন পার্টে সৃজনশীলগুলো করে যায়, তার জীবনে কোনো সাবজেক্টে প্লাস মিস যাওয়ার চান্সেস নাই। সো যারা কিউএনএ সেশন এখনো কিনো নাই, আমি জানি না তুমি কিসের ওয়েট করতেছো, তোমার পরীক্ষার বেশি দিন নাই, পরীক্ষার আগে রাতে এই বইটা তোমার লিটারাল সেভিয়ার হয়ে যাবে। স্টক সীমিত, অর্ডার করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখন আসো হলো পদার্থের গাঠনিক ধর্ম। এখান থেকে আমরা ইয়ং এর গুণাঙ্কের ম্যাথ করবো আর পয়সন করবো, এই দুইটা থেকে নর্মালি চলে আসে। আর যদি আমার মনে করো ফ্লুইড ডাইনামিক্সে চলে যায়, তখন হলো সান্দ্র বল আর প্রান্তবেগ, এই সূত্র বসায় দিয়ে ম্যাথ হয়ে যায়, শেষ। পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা, এখানে সরল দোলকের আমার টি বের করতে দিবে, এল বের করতে দিবে, বা এইচ উচ্চতায় আমার হলো পর্যায়কাল কত হবে, জি অক্ষাংশে পর্যায়কাল কত হবে, এই জিনিসগুলো দিয়ে সরল দোলকের এভরিথিং ইম্পর্টেন্ট। আর হলো এসএইচএম সম্বলিত রাশি। এসএইচএম কি? সরল ছন্দিত স্পন্দন। ওই যে এক্স ইকুয়ালস টু এ সাইন ডেল্টা আছে না, ওটার মনে করো এ বের করো, ডেল্টা বের করো, থিটা বের করো, টি বের করো, ভি বের করো, এরকম বিভিন্ন জিনিসপাতি চায় বসবে, আর কিছু না। ঠিক আছে, এই হলো পর্যাবৃত্ত গতি। এরপরে হলো আমাদের তরঙ্গ। পার্সোনালি আই উইল টেল ইউ যে তরঙ্গ চ্যাপ্টারটা অ্যাভয়েড করতে, কারণ এটা থিম মেজরিটি অফ দ্য টাইম মেজরিটি স্টুডেন্টের খুব ঝামেলা থাকে। বাট তোমাকে তরঙ্গতে প্রথম জানতে হবে হলো বিট থেকে কোশ্চেন আসে এবং তীব্রতা লেভেল শব্দের ডেসিবল, হ্যাঁ, ডেসিবেলের ম্যাথগুলো দেয়। এরপরে হলো বিভিন্ন রাশিমালা নির্ণয়, তোমাকে ধরো এস বের করতে বলবে, ল্যামডা বের করতে বলবে, ভি বের করতে বলবে, টি বের করতে বলবে, এফ বলতে পারবে, এক আহ, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কি চেঞ্জেস আসবে, অর্থাৎ বিভিন্ন রাশিমালা নির্ণয় দেয়, তরঙ্গের সমীকরণ থেকে বিভিন্ন রাশিমালা নির্ণয় দেয়। আর হলো অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে ম্যাথ দেয়, এই অগ্রগামী তরঙ্গ থেকে এগুলা বের করতে বলতে পারে। বাট মূলত অগ্রগামী তরঙ্গটাই এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আর বিট আর তীব্রতা লেভেল শেষ, তরঙ্গ চ্যাপ্টার কমপ্লিট। আদর্শ গ্যাস ও গতি তত্ত্বে একখান জিনিসই পড়বা বাবা, আপেক্ষিক আর্দ্রতা, এর বাইরে কিছুই আসে না। আপেক্ষিক আর্দ্রতাই বারবার দেয়, আপেক্ষিক আর্দ্রতার সাথে ওই যে শিশিরাঙ্ক বের করতে দেয়, ওটা আসলে লেখা না লেখা সেম জিনিস, টপিক সেম, একটার সাথে আরেকটা কানেক্টেড। আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক। দুই হলো গ্যাসের গতিশক্তি নির্ণয়, এটা তুমি হলো কেমিস্ট্রির E=3/2 nRT সূত্র দিয়ে হয়ে যায়। আর হলো হ্রদের গভীরতা নির্ণয়, বুদবুদ উপরে উঠতেছে, এত গুণ আয়তন বাড়ছে,
সো এটা করে গেলেই শেষ। এই যে দেখো পুরা ফার্স্ট পার্ট ফিজিক্সের এইটুকু টাইমের মধ্যে এই কয়েকটা টপিক পড়লেই শেষ। তো তোমার দায়িত্ব হলো সিম্পলি এখন এই টপিকগুলোর থিওরিটা ক্লিয়ার রাখা। থিওরি ক্লিয়ার রাখার চেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট এই টপিকগুলো থেকে যে সৃজনশীল 2-4টা আমরা তুলে দিছি বইয়ের মধ্যে নিজের হাতে লেখে করো বাবা। একের পর এক ওয়ান শট ক্লাস দেখা, মানে ইট ইজ লাইক মানে পর্ন দেখার মতো, বুঝছো? পর্ন দেখে তো আসলে তুমি কিছু করতেছো না, আরেকজন করতেছে, তুমি ওটা দেখে মজা পাচ্ছ। সেই ঘটনাটা এরকমই হয় যে আমরা যত সাজেশন ক্লাসই দিই, এখন মনে করো এক ক্লাসে ফিজিক্স শেষ করাই দিলাম, আমি মনে করো প্রত্যেকটা টপিকের উপরে 15 দুগুণে 30টা সিকিউ করাইলেই কিন্তু তোমার হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি করতেছি বাবা, তুমি তো করতেছো না। সো তুমি করার প্র্যাকটিস করো। সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করবা, ফেসবুক গ্রুপে জয়েন দিবা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এভাবে সিরিজ ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের আমি সাজেশন দিতে থাকবো। টাটা।